ব্রিজ থেকে তারা ভিতর দিকে ঢুকতেছে কয়েকজন। ঢাকার মোহাম্মদপুরের পর এবার বরিশালে বাসার একজনকে মেরে ফেলে বাকি দুইজনকে অজ্ঞান করে সবকিছু লুটে নিল বাসার কাজের লোক, এমনটি ধারণা করছে স্থানীয়রা। খবর নিয়ে জানা গেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার সংলগ্ন মরণ সাহার বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে মালপত্র লুট করে নিয়ে গেছে। এ সময় ঘরের মালিক মরণ সাহার মা অঞ্জলি রানী সাহা মারা গেছেন। গুরুতর অবস্থায় অচেতন মরণ সাহাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার স্ত্রী সন্ধ্যারানী সাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মোল্লার বাজার সংলগ্ন ওই ঘরে বসবাস করেন প্রশান্ত কুমার ওরফে মরণ সাহা, তার মা অঞ্জলি সাহা এবং স্ত্রী সন্ধ্যারানী। প্রতিদিনের মতো দিবাগত রাত 12:30টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। দুপুর পর্যন্ত তাদের কাউকে বাইরে দেখা না যাওয়ায় এবং ঘরের দরজা জানালা বন্ধ অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের মেঝেতে 3 জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে অঞ্জলি সাহাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘরের মালপত্র এলোমেলো অবস্থায় পড়েছিল। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রশান্ত সাহাকে সেবাচিম হাসপাতালে পাঠান। সন্ধ্যা রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মরণ সাহার স্ত্রী সন্ধ্যারানীর অবস্থা অনেকটা ভালো, তবে মরণ সাহা বেশি অসুস্থ ও অজ্ঞান থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম সোহেল রানা ঘটনাস্থলে পরিদর্শন করেন। কারা কিভাবে এ ঘটনা ঘটিয়েছেন তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চেতনা নাশক ঔষধ দিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দর্শক, দেশে কি চলছে? বাসাবাড়ি থেকে এতদিন চুরি হতো, কিন্তু এখন যা হচ্ছে তা অকল্পনীয়। মানুষ মেরে সব নিয়ে পালাচ্ছে বাসার কাছের লোক। দেশের আইন শৃঙ্খলার অবনতির কারণে এমন হচ্ছে। কি মনে হয় আপনার? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।